যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। দুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এমন বক্তব্যের পর আলোচনা হচ্ছে তারেক রহমানের কাছে কি এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্ট নেই নাকি তিনি পাননি। বিশেষজ্ঞরা বলছেন সাধারণত পাসপোর্ট না থাকলেই নাগরিকদের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস প্রয়োজন হয়। 29 নভেম্বর তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করার পর তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি আবারও সামনে আসে। প্রশ্ন ওঠে, কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তারেক রহমান এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে? তারেক রহমানের পাসপোর্ট নিয়ে 2018 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তোলা এক বিতর্কের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বছরের এপ্রিলে বিবিসি বাংলাকে বলেছিলেন 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যে সেটি গৃহীত হয়। 2008 সালে তারেক রহমান দেশ ছেড়ে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। ট্রাভেল পাস কারা পায় এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিকের যদি পাসপোর্ট না থাকে কিংবা পাসপোর্ট হারিয়ে ফেললে অথবা কারো জন্য যদি পাসপোর্ট ইস্যুর জন্য পর্যাপ্ত সময় না থাকে তাহলে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ হাইকমিশন বা দূতাবাস তাকে শুধুমাত্র দেশে আসার জন্য ট্রাভেল পাস দিয়ে থাকে। তিনি বিবিসি বাংলাকে আরও বলেন, এটি ওয়ান ওয়ে অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশে আসার জন্য, দেশে আসা পর্যন্তই এই ট্রাভেল পাস ভ্যালিড থাকে। তবে বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে কেউ খোলামেলা কথা বলেননি। সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, যদিও বিএনপি বরাবরই তা প্রত্যাখ্যান করে। 2007 সালের জানুয়ারিতে দেশের ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে ছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তিনি। সেই বছরেরই 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান।